অবহেলা এবং দীর্ঘদিনের সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠেছে মেলাঘর থেকে তিলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশে স্টিলের পাত নষ্ট হয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, আর সেই গর্ত পেরিয়ে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। গোমতী নদীর দক্ষিণ পাড়ের 5টি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ এই সেতুটি এখন কার্যত আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামান্য অসাবধানতা কিংবা পা পিছলে গেলেই ঘটে যেতে পারে বড়সড় ধরনের দুর্ঘটনা। স্থানীয়দের দাবি, ইতিমধ্যে ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে এই সেতুটিতে। সবচেয়ে বড় প্রশ্ন, 1 মাস আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে সেতুটির বেহাল দশা চিত্র তুলে ধরা হলেও এখনও কেন সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না? দিনের পর দিন সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বিপজ্জনক হয়ে উঠেছে সেতুটির পরিস্থিতি। জানা যায় 2013 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত সেতুটির উদ্বোধন করেছিলেন। সময়ের সঙ্গে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিয়মিত সংস্কারের জন্য এখনও তা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, সমস্যাটি নতুন নয়, দীর্ঘদিন ধরে সেতুর বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতি দেখা দিচ্ছে। বিষয়টি সংবাদ মাধ্যমে তুলে ধরার 1 মাস পরেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ দেখাই যায়নি। এখন প্রশ্ন উঠেছে, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরে কি নড়ে চড়ে বসবে সংশ্লিষ্ট দপ্তর, নাকি তার আগেই এই ঝুঁকিপূর্ণ সেতুটির সংস্কারের নেওয়া হবে কার্যকর পদক্ষেপ? সাধারণ মানুষের দাবি, দ্রুত সেতুটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশগুলো সংস্কার করা হোক এবং পথচারীদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আচ্ছা, এই রাস্তা মানে এই ব্রিজটাতে তো প্রতিনিয়ত আপ ডাউন করেন না? হ্যাঁ, দীর্ঘ অনেকদিন যাবৎ, প্রায় 1 বছর যাবৎ এই হাল অবস্থা। কোনো নেতা মন্ত্রী আয়া দেখা যা কোনো কিছু এটার সমাধান করে না। আমরা কি করব? আমরা তো আর কোনো পার্টি করি না, কোনো পার্টির সাথে জড়িতও না। এই নেতারা কইল কি না কইল কি, এই সে বর্তমান অবস্থার দুর্ঘটনা হয়নি? হ্যাঁ, প্রায় সময় রাত্রেবেলা সন্ধ্যার পরে কেউ পা ঢুকিয়া যা, কেউ বাইক লইয়া পড়িয়া যা। যেমন কিছুদিন আগে আমার সাথে আমার এক বন্ধু সহ যাইতাম লইছি, হাইটটা ডাইরেক্ট পা ঢুকিয়া মোবাইল নিচে পড়ে গেছে। যা খুঁজা বাইর করছি, মোবাইলের ডিসপ্লে গেছে। এইদিকে একটা অবস্থা হইল। কি চাইবেন এখন আপনারা? আমরা চাই এটা অতি সত্তর তাড়াতাড়ি এটা যেভাবে হোক মেনটেনেন্স করার জন্য, যাতে ভালোভাবে মানুষ চলাচল করতে পারে। এটাই দাদা, এদিক দিয়ে বাঙ্গাড়া লাগে আছে না, আইতেরি না। এদিক দিয়ে ভাঙ্গা, ওদিক দিয়ে ভাঙ্গা, আর ওই এটা না আগারে আছে ভাঙ্গা, ভয়ে আর ভয়ে ঠেললাম যে ওই নামে এদিক দিয়ে এটা যে অবস্থা আছে না, ফিরে আজ জাগিয়ে চাকা। কি চাইতেছেন এখন ভাই? এখন ইমিডিয়েটলি তাড়াতাড়ি যাতে এটা নয়, কাজটা এটা নয়। এদিকে মানে কিরকম লোক যাতায়াত করে এই রাস্তা দিয়ে, মানে এই ব্রিজটা দিয়ে? অনেক প্রচুর। অকর উর্মাই হইতে এদিক দিয়ে করে এটা জোরি হইতে, অকর কলাগাতে হইতে, অকর সবাই এদিক দিয়ে কিন্তু আসা যাওয়া হইতেছে। কতদিন ধরে এটা এরকম খারাপ হয়ে রয়েছে? এটা হয়েছে প্রায় অনেক দিন হবো। মানে আগেও তো এটা এই বিরুদ্ধে একটা নিউজ করা হয়েছিল যে এরকম সম্পূর্ণভাবে খারাপ হয়ে রয়েছে, তার কোনো কাজ টাজ